ওকে গাইস, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, গ্রেট। তাহলে আমরা কতটুকু কভার করছি একটু আসি। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং নিয়ে এখন আমরা একটু কথা বলি। হ্যাঁ, অলরেডি অনেক কিছু ডিসকাস করে ফেলছি, আপনাদেরকে জাস্ট আমি বেসিকটা দেখাই। ব্যাকলিঙ্ক ক্রিয়েশন স্ট্র্যাটেজিস। কেস ব্লগিং কোনটা কি আমি এক্সপ্লেইন করব? হ্যাঁ, বললাম। ওকে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট, ও সরি, একটা জিনিস বাদ দিয়েছি। ওকে, একটা একটা করে আসি। গেস ব্লগিং, খেয়াল করেন সবাই। আচ্ছা, সবাই একটু দেখেন, আমি একটা ওয়েবসাইট ওপেন করছি। এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার ওয়েবসাইট। বুঝতে পারছেন? দেখেন, ইলাস্টিক ইমেল হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে ইমেল মার্কেটিং করা যায়। এই ওয়েবসাইটে দেখেন আমার একটা কন্টেন্ট লেখা আছে। কন্টেন্টটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইমেল অপট ইন রেট, 9 ইমপ্রুভমেন্টস টু মেক। ইমেল মার্কেটিং এর একটা টপিক নিয়ে আমি একটা কন্টেন্ট রেডি করছিলাম। এই কন্টেন্টটা এই ওয়েবসাইটে পাবলিশ করা, এটা আমার লেখা। দেখেন, এই পুরা কন্টেন্টটা আমার লেখা, এই যে, ঠিক আছে? এই কন্টেন্টটা আমি এখানে লিখছি কেন জানেন? শুনতে পাচ্ছেন? এই কন্টেন্টটা আমি এখানে লিখছি একটা কারণে, রিজনটা আমি বলি। এখানে দেখেন একটা অ্যাঙ্কর টেক্সট আছে, ইউএক্স টিপস, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন ইউএক্স টিপস, এটাতে যদি আমি ওপেন করি, এই সাইটটা নিয়ে যাচ্ছে আমাকে অমনিকিকে। আমি এই পেজটা, এই পেজটার ব্যাকলিংক তৈরি করার জন্য ইলাস্টিক ইমেল যে কোম্পানিটা, এই কোম্পানির সাথে আমি কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর তাদেরকে আমি বলি যে ভাই, তোমরা তো ইমেল মার্কেটিং সফটওয়্যার, রাইট? তো তোমাদেরকে আমি ইমেল মার্কেটিং রিলেটেড একটা কন্টেন্ট দিব, যেটা প্রায় 2500 ওয়ার্ড। এটা দেখেন, এটা কিন্তু বিশাল কন্টেন্ট। 2500 ওয়ার্ডের একটা কন্টেন্ট আমি ওদেরকে সাবমিট করছি। এবং এই কন্টেন্টের বদলে আমি তাদের কাছে যেটা চাইছি সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের একটা পেজে ব্যাকলিংক, এই পেজটা। ঠিক আছে? সো আপনারা লিংক বিল্ডিং করার জন্য এটা খুব ভায়াবল একটা ওয়ে, যে আপনারা কোন একটা ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করবেন,
ওয়েবসাইটকে বলবেন যে আপনারা তাদের ব্লগে একটা কন্টেন্ট সাবমিট করবেন, সেই কন্টেন্টটা তাদের যে ব্লগ, তাদের যে কোম্পানি, তাদের যে প্রোডাক্ট, তাদের যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড হইতে হবে। এখানে দেখেন এই কন্টেন্টটা কিন্তু কি ইমেল মার্কেটিং নিয়ে। এই কন্টেন্ট যদি আমি এসইও নিয়ে লিখতাম ওরা জীবনও পাবলিশ করতো না। এই কন্টেন্ট যদি আমি ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে লিখতাম ওরা পাবলিশ করতো না। আমি লিখছি ইমেল মার্কেটিং নিয়ে, এই কারণে ওরা এই কন্টেন্টটা পাবলিশ করছে। এবং এই কন্টেন্টের বদলে আমি যেটা পাইছি সেটা হচ্ছে একটা লিংক আমার এই ওয়েবসাইটের জন্য। অ্যাঙ্কর টেক্সট, ইউএক্স টিপস। আমার অবজেক্টিভ কি ছিল? আমার অবজেক্টিভ ছিল ইউএক্স টিপস দিয়ে আমি কমপক্ষে 5টা থেকে 10টা ব্যাকলিংক নেব বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেগুলা নাকি একটা মানে জেনুইন বিজনেস, যাদের অলরেডি মার্কেটে রেপুটেশন আছে, যারা একটা ভালো বিজনেস, এই টাইপের কোম্পানি থেকে আমি 5টা ব্যাকলিংক নিব। 5টা ব্যাকলিংক নিলে কি হইতো জানেন? এই ইউএক্স টিপস লিখে সার্চ দিলে আমার এটা গুগলের প্রথম পেজে চলে আসে। এটাকে বলা হচ্ছে গেস্ট ব্লগিং। বুঝতে পারছেন? এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে আপনারা কোন সাইটে মানে রিচ করবেন। ধরেন ফর এক্সাম্পল জাহারা আপু। জাহারা আপু হচ্ছে বেবি টয়স সেল করে, বাচ্চাদের খেলনা, গ্যাজেটস এগুলা সেল করে। হুম। তো জাহারা আপু গেস্ট ব্লগিং করে লিঙ্ক বিল্ডিং করতে চায়। উনি কি করবে খেয়াল করেন, গুগলে অ্যাড্রেস বারে যাবেন, বেবি টয়েস, দুইটা ক্লোন, তারপর লিখবেন রাইট ফর আস। এখানে দেখেন বেবি রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখেন এখানে যতগুলা ওয়েবসাইট আছে প্রত্যেকটা কিন্তু বেবি রিলেটেড, বেবি টয়েস, বেবি কেয়ার, বেবি প্রোডাক্টস এগুলা, রাইট? তো যারা প্রথমে কি করবে, বেবি টয়েস মানে উনার যে বিজনেস, সেই বিজনেস নিশটা দেখবে, তারপর এখানে এই যে দুইটা কমার মাঝখানে এই কথাটা লিখবে রাইট ফর আস। এটা লিখার পরে যখন উনি এন্টার দিবে, তখন উনার বিজনেস রিলেটেড অন্যান্য যেসব ওয়েবসাইট আছে যারা নাকি গেস্ট ব্লগিং এলাও করে, দেখেন সব ওয়েবসাইটে কিন্তু আপনারা গেস্ট ব্লগিং করতে পারবেন না, সব ওয়েবসাইট এটা এলাও করে না। যেসব ওয়েবসাইট এলাও করে ওইটাকে আপনারা এভাবে ফিল্টার আউট করতে পারবেন। ফিল্টার আউট করে এই লিস্টটা যখন আপনি বের করবেন, বের করার পরে ধরেন ফর এক্সাম্পল এটা লাভ ফর বেবিস, আমি ওয়েবসাইট একটু যাই। ওয়েবসাইট কি ডাউন না আমার ইন্টারনেট ডাউন? আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? আচ্ছা, এই তো এখানে দেখেন বেবি প্রোডাক্ট, বেবি স্ট্রলার, মনিটরস, ডাইপারস, টয়স, এটা হচ্ছে কি বেবি প্রোডাক্ট রিলেটেড একটা ওয়েবসাইট, কারেক্ট? সো যারা আপু ধরেন বেবি টয়স সেল করে, তো উনি কি করবে, এই ওয়েবসাইটে দেখেন গেস্ট ব্লগিং এলাও করতেছে, এই যে দেখেন রাইট ফর আস, if you are looking for guest posting opportunities with high quality, meaningful, interesting, blah 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 blah, contact us. এখন দেখেন রাইট ফর আস অন দ্য ফলোইং টপিকস, ওরা টপিকও বলে দিচ্ছে যে আপনারা কি টাইপের টপিক নিয়ে লিখতে পারেন। তারপর ওরা বলবে গাইডলাইন, যে আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন হইতে হবে, মিনিমাম দেখেন 1500 ওয়ার্ড, কোয়ালিটি মিনিংফুল আর ইন্টারেস্টিং হইতে হবে।
অবশ্যই কন্টেন্ট 100% ইউনিক হইতে হবে, কোনো রকম ডুপ্লিকেশন ওরা অ্যাকসেপ্ট করবে না। নেভার ইউজ দ্য সেম আর্টিকেল এনিওয়ার এলস। আপনি ওদের এখানে যে কন্টেন্টটা দিবেন এই কন্টেন্ট অন্য কোথাও আপনি পাবলিশ করতে পারবেন না। আর্টিকেল কন্টেন্ট মাস্ট বি অ্যাবভ দ্য মেনশন ব্লা 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 উইল বি, এখানে দেখেন ওরা বলে দিচ্ছে will be accepted a link in the author bio area if you have no author bio area in the last paragraph of the article। মানে আপনার অথর বায়োতে ওরা আপনাকে একটা লিংক দিবে, 2-3টা ব্যাকলিংক আপনি নিতে পারবেন না, নিলে একটা ব্যাকলিংক নিতে হবে। ঠিক আছে, সো এইভাবে ওরা আপনাকে গাইডলাইন দিয়ে দিছে। এখানে কন্ট্যাক্ট, আপনি এখানে ক্লিক করবেন। আর আমার ইন্টারনেট রে, এই যে ওদের ইমেল অ্যাড্রেস, এইখানে আপনাদের ইমেল করতে হবে ওদেরকে। এর পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনি ওদেরকে টাইটেল সাজেস্ট করবেন, ওরা টাইটেল অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে আপনি লেখা শুরু করবেন, আপনি কন্টেন্ট রেডি করে ওদেরকে সাবমিট করবেন। এরপর ওরা রিভিউ করবে, রিভিউ করে যদি দেখে যে আপনার কন্টেন্ট ঠিক আছে, কোথাও কোনো মিস্টেক নাই, পাবলিশ করে এবং আপনি একটা ব্যাকলিংক পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, কোন জিনিসটা বলবো আরেকবার, পুরাটা নাকি কোন পার্টটা? আচ্ছা, এখানে দেখেন, শর্ট করে বলা যাবে না। Guest blogging is writing an article for another website in exchange of a backlink. You can find websites that accepts guest posts in this way. Go to Google, type in your business category, inverted commas, write for us. Then press enter. Contact the website and send the site titles. The website will approve the title you will write on. Finish the article, send it to the website, and they will do the quality check. If the quality is okay, they will publish it. Get it? বুঝতে পারছেন? Who is this? Who is Kiron Mal? Oh, আচ্ছা। Okay, okay. All right, all right, all right. Okay, এটা হচ্ছে আপনার গেস্ট পোস্টিং এর স্ট্র্যাটেজি।
এখন আসি আউটরিচ লিঙ্ক বিল্ডিং। আউটরিচ লিঙ্ক বিল্ডিংটা খুবই লেম, কিন্তু এটা ইফেক্টিভ। লেম কেন বলতেছি জানেন? লেম বলতেছি কারণ এটা অনেকটা বিকাশ হওয়ার মতো, বুঝছেন? ধরেন আমি ফাহাদ ভাইয়ের ওয়েবসাইটে নক করলাম, ফাহাদ ভাইয়ের খুব ভালো একটা ওয়েবসাইট আছে, ফাহাদ ভাইকে নক করে বললাম যে ফাহাদ ভাই আপনার কন্টেন্টটা তো জোস, তো আমাকে একটা লিঙ্ক দেন না ভাই, আমার ওয়েবসাইটের কন্টেন্ট আছে খুব ভালো, আপনার রিডাররা পছন্দ করে, আমাকে একটা ব্যাকলিঙ্ক দেন। ফাহাদ ভাইয়ের মন চাইলে আমাকে লিঙ্ক দিবে, তাহলে দিবে না। এইভাবে ধরেন আমি দিনে 100 জনকে ইমেল করতেছি, 100 জনের মধ্যে হয়তো একজন আমার রিকোয়েস্ট রাখতেছে, অথবা একজনও রাখতেছে। সপ্তাহে 500 জনকে ইমেল করতেছি, 500 জনের মধ্যে হয়তো 2-3 জন করে আমার রিকোয়েস্ট রাখতেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার আউটরিচ লিঙ্ক বিল্ডিং। ধরেন এই ওয়েবসাইটটাই আপনি ওদের জন্য কন্টেন্ট লিখবেন না, আপনি জাস্ট ওদের কাছে একটা ব্যাকলিঙ্ক চান, তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ওদের বললেন যে ভাই আমার একটা ব্যাকলিঙ্ক দেন না, আমার এখানে খুব সুন্দর খেলনার ছবি আছে বা খেলনা নিয়ে খুব চমৎকার একটা কন্টেন্ট আছে। ওরা মনে চাইলে আপনার একটা লিঙ্ক দিবে, নালে দিবে না। আপনার ইমেল ইগনোরও করে দিতে পারে, রিপ্লাইও দিতে পারে, যে কোনো কিছু করতে পারে। এটাকে বলা হয় আউটরিচ লিঙ্ক বিল্ডিং। আজানটা শেষ হোক, হ্যাঁ? ওকে গাইস, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আউটরিচ ব্যাকলিঙ্কিং হচ্ছে সিম্পলি asking or requesting another website to give you a backlink from any of their contents. That's it. Broken link identification কি জিনিস এটা? খেয়াল করেন, Ahref হচ্ছে অনেক নাম করা একটা এসইও সফটওয়্যার। হ্যাঁ,
এই সফটওয়্যারের মাধ্যমে ওদের একটা টুল আছে যেটার মাধ্যমে এই যে দেখেন আমি কিভাবে বের করছি, গুগলে গেছি, টাইপ করছি AHREF ব্রোকেন লিংক চেকার, দেন আমি এন্টার দিছি, তারপর এই ইউআরএলটায় ঢুকছি। ওকে, এখন এখানে আমি ধরেন আমি একটা ওয়েবসাইট থেকে লিংক চাই। ধরেন আমি এই ওয়েবসাইট থেকে লিংক চাই, অমনিকিক থেকে। অলরাইট, এখন আমি কি করব, এই ওয়েবসাইটের লিংকটা কপি করব, কপি করে এই স্টেপে যাব, যে এখানে বসাই দিব, বসাই দিয়ে চেক ব্রোকেন লিংকস ক্লিক করব। রোবট, খেয়াল করেন ব্রোকেন লিংকস অন ইউর সাইট 61। এখানে দেখেন বিভিন্ন পেজে যত ব্রোকেন লিংক আছে এটার লিস্ট এখানে। ঠিক আছে, এটার লিস্ট এখানে দেওয়া আছে। তো আমি ধরেন অমনিকিককে বললাম যে অমনিকিক ভাই তোমাদের এই কন্টেন্টে, তোমাদের এই কন্টেন্টে এই লিঙ্কটা ভাঙা, এই লিঙ্কটা কাজ করে না, তোমরা যে একটা ব্যাকলিঙ্ক দিয়ে রাখছো বা একটা আউটবাউন্ড অর এক্সটার্নাল লিঙ্ক দিয়ে রাখছো, এই লিঙ্কটা ভাঙা, এই লিঙ্কটা কাজ করে না। তো তোমরা এই লিঙ্কটা সরায় দাও, সরায় দেয় আমাকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে। কারণ তোমাদের ওয়েবসাইটে যতক্ষণ একটা ব্রোকেন লিঙ্ক থাকবে গুগলে তোমাদের র্যাঙ্কিং করতে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের সাইটে যদি কোনো লিঙ্ক থাকে যেটা ব্রোকেন, কাজ করে না, ইনঅ্যাক্টিভ, আপনাদের সাইটের জন্য সেটা খুবই ক্ষতি। সো আমি অমনিকিককে বলবো যে অমনিকিক তোমাদের এখানে তো এই যে এই লিঙ্ক গুলা তো ভাঙা, সো তুমি এই লিঙ্ক গুলা সরায় আমার সাইটে লিঙ্ক গুলা দিয়ে দাও, তোমার ব্রোকেন লিঙ্কও ফিক্স হয়ে যাবে আর তোমার এখানে যে লিঙ্কের গ্যাপ ছিল ওটাও ফিল আপ হয়ে যাবে। এই ক্ষেত্রে চান্সেস থাকে 80%। বুঝতে পারছেন আপনারা? 80% চান্সেস থাকবে যে এই ওয়েবসাইট আপনার কথা শুনবে, কারণ আপনি তাদের একটা মিস্টেক আইডেন্টিফাই করে দিচ্ছেন। বুঝতে পারছেন ভাই? আপনারা বুঝতে পারছেন? Find out inactive, dead or broken links on a web page and inform the website owner and ask to replace the dead link with your website. ওকে, এখন আসি লিংক এক্সচেঞ্জ। লিংক এক্সচেঞ্জ খুব ইজি একটা জিনিস, এখান থেকেই দেখাই। সেটা হচ্ছে ধরেন জাহারা আপু asked মমতা আপু to give a link. মমতা আপু asks Zahara Apu to also give a link. Both Zahara Apu and Momota Apu give links to each other's website. এটা হচ্ছে লিংক এক্সচেঞ্জ। বুঝতে পারছেন? হ্যাঁ বলো। মানে আচ্ছা, না এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে the site you will exchange links with does not
have to be very high quality, but it should have higher authority than your website. If your website has domain authority 30, the other site should at least have 40. বুঝতে পারছেন? কাজ করবে, বাট আপনাকে শুনেন, ব্যাকলিংকের অবজেক্টিভ কি? আপনাকে প্রমোট করা। আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, অন্যান্য ওয়েবসাইট আপনাকে নিয়ে কথা বলতেছে, আপনাকে মেনশন করতেছে, আপনার রেপুটেশন বাড়তেছে, রাইট? উইকিপিডিয়ার লিঙ্ক গুলো অ্যাকচুয়ালি ওইভাবে গুগলকে স্যাটিসফাই করে না, কারণ এটা যে কেউ করতে পারে। আপনি যখন অন্যান্য ওয়েবসাইট থেকে লিঙ্ক নেবেন তখন ওটা গুগলকে বেশি স্যাটিসফাই করবে। আচ্ছা, লিঙ্ক এক্সচেঞ্জ কি ক্লিয়ার? এক্সপার্ট রাউন্ড আপ, আমি আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি। দেখেন, আমি এখানে একটা কিওয়ার্ড টাইপ করি, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এক্সপার্টস। এখানে দেখেন গুগলে একেবারে প্রথম একটা কন্টেন্ট আছে, খেয়াল করছেন? 45 কন্টেন্ট মার্কেটিং এক্সপার্টস ইউ নিড টু ফলো। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এই কিওয়ার্ডে, এটা কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ড, অনলি 3 ওয়ার্ডে। এই কিওয়ার্ডে এই কন্টেন্টটা এখানে 1 নম্বরে বসে আছে, এবং এই কন্টেন্টটা আমার লেখা। এই কন্টেন্টের পুরো এসইও আমার। এটা যে এখানে 1 নম্বরে বসে আছে সেটা আমি নিয়ে আসছি। কিভাবে আনছি আমি জিনিসটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আই এম দ্য অথর, দেখতে পাচ্ছেন? ওকে, ব্লক কমেন্টিং নিয়ে কে জানি কোশ্চেন করছিল তখন? সুপ্তি আপু, রাইট? সুপ্তি আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। ওকে, এখানে দেখেন আমার এই পোস্টের নিচে কতগুলা কমেন্ট আছে, দেখতে পাচ্ছেন সবাই? এইখানে একজন মাত্র তার ওয়েবসাইট লিংক দিছে, চেক আউট পার্ট অফ দা কন্টেন্ট প্রসেস। এই যে এখানে, এইটা বাদে দেখেন কেউ কি তাদের ওয়েবসাইট লিংক দিছে? সি, কেউ কিন্তু তাদের ওয়েবসাইটে লিংক দেয় নাই। সবাই যেটা করছে, পার্টিসিপেট করছে, আমার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছে, তারপর ওরা সবাই কিন্তু আমাকে ইমেল করছে। কেউ তার সার্ভিস আমাকে সেল করতে চাইছে, কেউ কন্টেন্ট পাবলিশ করতে চাইছে, কিন্তু আগে আমার সাথে পরিচয় হয়ে গেছে। বুঝতে পারছেন? ওকে, এখন এই কন্টেন্টটা কি নিয়ে করছে আমি আপনাদের দেখাই। "45 কন্টেন্ট মার্কেটিং এক্সপার্টস ইউ নিড টু ফলো"। কন্টেন্ট মার্কেটিং নিয়ে যারা কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড, এর মধ্যে থেকে আমি 100 জন কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট যারা, তাদেরকে আমি নক করছি। তাদেরকে আমি নক করে বলছি যে আমি এরকম একটা কন্টেন্ট রেডি করতেছি, সেই জন্য তাদের কাছ থেকে আমার কন্টেন্ট মার্কেটিং নিয়ে তারা কি চিন্তা করে, কন্টেন্ট মার্কেটিং নিয়ে তারা কি চিন্তা করে বা তাদের কি অ্যাডভাইস, সেটা যাতে তারা 1-2 লাইনে আমার সাথে শেয়ার করে। ওকে, এই 100 জনের মধ্যে 45 জন আমাকে রিপ্লাই দিচ্ছে। বুঝতে পারছেন? তারপর এই 45 জনকে নিয়ে আমি এখানে, এই যে ছবিগুলা ভেঙে গেছে, যাই হোক,
এই 45 জনকে নিয়ে এখানে আমি একটা কন্টেন্ট পাবলিশ করি এবং ওদের প্রত্যেককে এখানে ব্যাকলিং দিই, প্লাস তাদের টুইটার, লিঙ্কডইন, ফেসবুক অ্যাকাউন্ট যা যা আছে সবকিছু এখানে অ্যাড করে দিই। এরপরে আমি কি করছি জানেন? বলেন তো এরপরে আমার স্টেপ কি ছিল? বলতে পারবে? গুড। কিন্তু প্রথমে আমি তাদেরকে ব্যাকলিং করতে পারি নাই। প্রথমে আমি যেটা বলছি তাদেরকে সেটা হচ্ছে যে ভাই আমার এই কন্টেন্টটা আপনাদের ফেসবুক অথবা লিঙ্কডইন ও টুইটার যেখানে আপনারা কমফোর্টেবল ফিল করেন শেয়ার। প্রথমে আমি যেটা করছি তাদের কাছ থেকে আমি শেয়ার নিয়েছি এবং এরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এরা সবাই রেপুটেড, রিনাউন্ড, ওদের অলরেডি একটা অডিয়েন্স আছে। ওরা সবাই যখন আমার এই কন্টেন্টটা শেয়ার করছে অটোমেটিকলি আমার এই ওয়েবসাইটের অথরিটি বেড়ে গেছে। এরপরে আমি ওদেরকে বলছি যে ভাই আমার লিঙ্ক, তারপরে এই 45 জনের মধ্যে থেকে আমাকে অনলি 15 জন লিঙ্ক দিচ্ছে এবং ওই 15টা লিঙ্কের কারণে আমার এটা 1 নম্বরে চলে আসে। বুঝতে পারছেন গাইস? ভাই আপনারা কি আছেন? 2 মাস রেজাল্ট পেতে পেতে 4 মাস। আপনারা এটা অন্যভাবেও করতে পারেন। ধরেন আপনি টপ 10 এসইও টুলস নিয়ে রিভিউ করতেছেন, ধরেন আপনি এখানে 10টা এসইও টুলস সম্পর্কে রিভিউ দিলেন। রিভিউ দেওয়ার পরে ওই এসইও সফটওয়্যার কোম্পানিগুলোকে আপনি নক দিয়ে বললেন যে আপনাদেরকে তো আমি এখানে রিভিউ করছি, আমার এই কন্টেন্টটা শেয়ার দেন, লিংক দেন। ওরা দেয়। 10 জনকে কন্ট্যাক্ট করলে 2 জন 1 জন আপনাকে লিংক দিবে। আর এটাকে বলে এক্সপার্ট রাউন্ড আপ। আচ্ছা, তারপর আসি আমরা স্পন্সরড ব্যাকলিংকিং এ। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, আপনি টাকা দিয়ে যে ব্যাকলিংক কিনতেছেন, দ্যাটস ইট। ঠিক আছে? বুঝতে পারছেন? আপনাদের কি বুঝতে প্রবলেম হচ্ছে? বুঝতে প্রবলেম হলে আমাকে নক করুন। আমি আই এম আস্কিং ইউ, ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড অর নট? হ্যালো? আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয়? আচ্ছা, সো লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি হচ্ছে এগুলা। বুঝতে পারছেন ভাই আপনারা? গাইস, লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে আর কোনো কনফিউশন আছে? হ্যালো? হ্যালো? হুম। হুম। কিভাবে পে করবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে আপনার 80 to 90% টাইম। 10% টাইম হয়তো আপনার ক্যাশ, না হলে আপনার ব্যাংক ট্রান্সফার, না হলে আপনার পেউনি ট্রান্সফার, এরকম। না, আপনার ম্যাক্সিমাম টাইম পেপাল।
ওকে, পুরোটা ক্লিয়ার? হ্যাঁ, পেপাল নাইলে পেওনি। আচ্ছা লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের কি ক্লিয়ার হয়েছে? বেসিকটা তো বুঝছেন, মানে জিনিসটা কি? আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংকিং কি জিনিস? খুবই ইজি। বুঝি নাই আপু, কি আছে? গুগল টপ র্যাঙ্কিং বলতে কি বোঝাচ্ছেন, বুঝিনি। গুগল টপ র্যাঙ্কিং বলতে বোঝায় গুগলের টপ র্যাঙ্কে আসে, মানে প্রথম পেজে আসে। আর প্রথম পেজে আসার জন্য আপনার ব্যাকলিং লাগবে, আর ব্যাকলিং তৈরি করার জন্য এগুলা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ হোয়াইট হ্যাট ওয়েজ। আরো অনেক ওয়ে আছে, ব্ল্যাক হ্যাট অনেক ওয়ে আছে যেগুলা আনএথিক্যাল। ওগুলা যদি আপনারা করেন তাহলে খুব ইজিলি ওয়েবসাইট র্যাঙ্কিং আনতে পারবেন, কিন্তু উইদিন 2 মান্থস আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হয়ে যাবে, কারণ গুগল সেটা ধরে ফেলে। ওকে, খেয়াল করেন প্রোফাইল ব্যাকলিং। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইটিসি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যখন আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিবেন, সেটাকে কিন্তু ব্যাকলিংক হিসাবে ধরবে। এটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিং। যেমন ফর এক্সাম্পল দেখাই আমি আপনাদের টুইটারে। এখানে খেয়াল করেন, একটা ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে? এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনি প্রোফাইল ওপেন করছেন, ওপেন করে সেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে রাখছেন, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকিং। এখন আসি সোশ্যাল বুকমার্কিং। এই যে দেখেন,
এগুলা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইটস। এসব ওয়েবসাইটে যে ধরেন আপনার ওয়েবসাইটের জন্য আপনি প্রোফাইল তৈরি করলেন, লিংক দিলেন, হুম, এই লিংক গুলা কিছুটা আপনাকে হেল্প করবে র্যাঙ্কিং এর জন্য। এই যে দেখেন প্রচুর সোশ্যাল বুকমার্কিং সাইটস আছে, কিন্তু এগুলা হচ্ছে টপ, সবচেয়ে রেপুটেড আর সবচেয়ে ইউজফুল। এসব জায়গায় যদি আপনারা প্রোফাইল তৈরি করেন, এখান থেকে আপনারা এসইও বেনিফিট নিতে পারবেন। অলরাইট? আচ্ছা, গেস্ট পোস্টিং তো ডান। আর্টিকেল সাবমিশন ডান। গেস্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন সেম জিনিস। হ্যাঁ, ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিং .gov.edu ব্যাকলিংস। আচ্ছা, বুঝতে পারছেন? ফর এক্সাম্পল, ধরেন খাদ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের এটা ওয়েবসাইট, শুনতে পাচ্ছেন? ধরে নেন এটা খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এখন এখান থেকে আপনারা এই ব্যাকলিঙ্ক কমপক্ষে 20টা ব্যাকলিঙ্কের সমান হবে। কারণ কি, আপনি .গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা পাচ্ছেন। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? তারপর আসি আমরা .edu-তে। .edu কোনগুলা? নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাড্রেস কি? যত ইউনিভার্সিটি কলেজের ওয়েবসাইটে যাবেন, দেখবেন সেটার এক্সটেনশন হচ্ছে .edu। তো এখন ধরেন একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা একটা একাডেমিক ইনস্টিটিউট থেকে যখন আপনার ওয়েবসাইটে লিংক দেওয়া হবে, সেটার ভ্যালু অটোমেটিকলি অনেক বেড়ে যাবে। .edu আর .gov এই দুই ধরনের ব্যাকলিংক অনেক ভ্যালুয়েবল। ক্লিয়ার আপনাদের? বুঝতে পারছেন? হুম, ওকে। হুম, ওই যে আপনাকে আউটরিচ করতে হবে। এইসব জায়গায় কোনো গেস্ট ব্লগিং চলবে না, কোনো স্পন্সর্ড ব্যাকলিংক চলবে না। আপনাকে আউটরিচ করতে হবে, আউটরিচ করে ভ্যালু তৈরি করতে হবে। ধরেন আপনার কন্টেন্ট এত চমৎকার,
এত ইনফরমেটিভ, এত বেশি ভালো ইনফরমেশন আছে যে ইভেন গভর্নমেন্ট আপনার কন্টেন্টকে অ্যাপ্রিসিয়েট করে, বিভিন্ন ইউনিভার্সিটি আপনার কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট করে, তখন ওরা আপনাদেরকে লিঙ্ক দিবে, তার আগে দিবেন। বুঝতে পারছেন? ব্যাকলিংক সিটিসি এগুলো তো ডান। এখানে ওয়েব 2টা দেখায় নাই আপনাদের এখনো, না? ওয়ার্ডপ্রেস এক ধরনের ওয়েব 2 সাইট। এই যে এখানে দেখেন ওয়েব 2 সাইটের একটা লিস্ট দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস 1 নম্বরে, টামব্লার, ব্লগার, জিমডো, উইক্স, ব্লগস্পট, ইত্যাদি 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 ইত্যাদি। এসব জায়গায় যদি আপনারা লিঙ্ক বিল্ড করেন তাহলেও আপনারা প্রচুর কি পাবেন, বেনিফিট পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি আজকে 10th ক্লাস, সরি 11th ক্লাসের 2টা টপিকই ক্লিয়ার। আপনারা একটু এই জায়গায় দেখেন তো কোনো কিছুতে কনফিউশন আছে কিনা, সবাই একটু ভালো করে দেখেন। সবাই ভালো করে দেখেন। আমার যতটুকু ধারণা পুরোটা কভার করে ফেলছি আমরা আজকে, তাও আপনারা আরেকবার দেখেন। ওকে গাইস, হ্যালো। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে দেখেন, আপনাদের নেক্সট ক্লাস হবে লোকাল এসইও নিয়ে। হ্যাঁ, লোকাল এসইও তে যাওয়ার আগে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইখানে যে 2টা টপিক আছে সবাই খেয়াল করেন, 11.1, 11.2, সবাই নোট নেন। আপনাদের সবার কাছে এই ডকুমেন্টটা আছে না? হ্যালো। ওকে, আমি কতবার মেল করব? আমি 2 থেকে 3। আপনি কোন ট্যাবে আছেন, উইকলিতে না উইকেন্ড? এই ট্যাবে যান আপু, এই যে উইকেন্ড, এই ট্যাবে যান। আচ্ছা, নেক্সট স্যাটারডেতে আপনাদের পরীক্ষা হবে। ওকে, এই 2টা টপিকের উপর ভালো করে স্টাডি করবেন। লিঙ্ক বিল্ডিং কি পুরা বেসিকটা ভালো করে দেখবেন, ভিডিও
অফ পেজ না, 11.1 আর 11.2, হ্যাঁ অফ পেজ, হ্যাঁ অফ পেজ। ঠিক আছে, মাথায় রাখবেন। নেক্সট স্যাটারডে আপনাদের লাস্ট এক্সামের রেজাল্ট দিব আর নতুন এক্সাম নিব, এন্ড লোকাল এসইও নিয়ে আমরা কথা বলবো। কি রিটেন হবে? হ্যাঁ, আগামী শনিবার। ইয়েস,